ভাবুন তো, আপনার প্রতিপক্ষের সবচেয়ে শক্তিশালী অস্ত্রকে যদি ব্যবহার করা হয় তার বিরুদ্ধেই নতুন অস্ত্র তৈরি করার জন্য। শুনতে যেন কোনো হলিউড থ্রিলারের গল্প, কিন্তু এবার এমনই এক বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। দাবি করা হচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের সক্ষমতাকে কাজে লাগিয়ে নিজেদের প্রতিরক্ষা প্রযুক্তি আরও শক্তিশালী করেছে চীন। প্রযুক্তির এই নীরব লড়াই কি শুধু গবেষণাগারে সীমাবদ্ধ, নাকি এটি এআই যুগের নতুন বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতার সূচনা? মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেন এআই এবং অ্যানথ্রোপিকের উন্নত মডেলের আউটপুট ব্যবহার করে প্রতিরক্ষা সংশ্লিষ্ট এআই প্রযুক্তি উন্নয়নের কাজ করছে চীনের সামরিক গবেষকরা। ৮০টিরও বেশি চীনা গবেষণাপত্র এবং পেটেন্ট বিশ্লেষণের ভিত্তিতে এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সামরিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান মডেল ডিস্টিলেশন নামে পরিচিত একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত বিদেশি এআই মডেলের সক্ষমতাকে ছোট্ট এবং বিশেষায়িত দেশীয় মডেলে স্থানান্তরের চেষ্টা করছে। মডেল ডিস্টিলেশন এমন একটি পদ্ধতি যেখানে শক্তিশালী একটি এআই মডেলের আউটপুট ব্যবহার করে অপেক্ষাকৃত ছোট, দ্রুত এবং নির্দিষ্ট কাজের উপযোগী নতুন মডেল প্রশিক্ষণ দেওয়া হয়। এর ফলে বিশাল কম্পিউটিং অবকাঠামো ছাড়াই স্থানীয়ভাবে কার্যকর এআই ব্যবস্থা তৈরি করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, উন্নত চিপের ওপর যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার কারণে চীন এখন এই প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জেমসটাউন ফাউন্ডেশনের সংকলিত গবেষণা এবং রয়টার্সের বিশ্লেষণে দেখা গেছে, পিপলস লিবারেশন আর্মি এবং সামরিক সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকদের মধ্যে এই প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। গবেষণাপত্রগুলো থেকে ধারণা পাওয়া যায়, চীনের প্রতিরক্ষা খাত মার্কিন এআই মডেলগুলোকে প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত ব্যবধান কমানোর একটি কার্যকর উপায় হিসেবে বিবেচনা করছে। তবে বিরোধের মূল বিষয় ডিস্টিলেশন প্রযুক্তি নয়, বরং অনুমতি ছাড়া বিদেশি এআই মডেলের সক্ষমতা আহরণের অভিযোগ। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, কিছু চীনা প্রতিষ্ঠান ওপেন এআই এবং অ্যানথ্রোপিকের মতো প্রতিষ্ঠানের মডেল ব্যবহার করে তাদের প্রযুক্তিগত সক্ষমতা নিজেদের সিস্টেমে স্থানান্তরের চেষ্টা করছে। এতে মেধাস্বত্ব, রপ্তানি নিয়ন্ত্রণ এবং জাতীয় নিরাপত্তা তিনটি বিষয়ই নতুন করে আলোচনায় এসেছে। অন্যদিকে চীন এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বেইজিংয়ের দাবি, যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজের আধিপত্য ধরে রাখতে বিভিন্ন দেশের বিরুদ্ধে অভিযোগ তুলছে। একই সঙ্গে তাদের দাবি, মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো অতীতে অনুরূপ প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করেছে। জেমসটাউন ফাউন্ডেশনের গবেষক সানি চিয়াং জানিয়েছেন, চীনের সামরিক গবেষকরা পশ্চিমা এআই মডেলের প্রযুক্তি বিশ্লেষণের ধাপগুলো সংগ্রহ করে সেগুলোকে নজরদারি, সাইবার যুদ্ধ এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ব্যবহারের উপযোগী ছোট্ট আকারের দেশীয় মডেলে রূপান্তরের চেষ্টা করছে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছর প্রকাশিত একটি গবেষণাপত্রে বেইজিং ভিত্তিক PLA ইউনিট 96941 এর গবেষকরা ওপেন এআইয়ের জিপিটি 3.5 ব্যবহার করে সংবেদনশীল সামরিক সফটওয়্যার কোড বিশ্লেষণের বিষয়টি উল্লেখ করেন। নিরাপত্তাজনিত কারণে তারা মূল কোড বিদেশি মডেলে না দিয়ে প্রথমে জিপিটি 3.5 দিয়ে কোডের সারসংক্ষেপ তৈরি করেন। একইভাবে নর্থ ইউনিভার্সিটি অব চায়নার গবেষকরা অ্যানথ্রোপিকের ক্লড 3 হাইকু মডেল ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যবেক্ষণ এবং কন্টেন্ট বিশ্লেষণের জন্য কৃত্রিম প্রশিক্ষণ ডেটা তৈরির কথা উল্লেখ করেছেন। তবে অ্যানথ্রোপিক জানিয়েছে, তারা চীনে এবং বেইজিং নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠানের কাছে ক্লড মডেলের বাণিজ্যিক প্রবেশাধিকার দেয় না এবং নীতিমালা লঙ্ঘনের চেষ্টা শনাক্ত করতে নিয়মিত পর্যবেক্ষণ চালায়। এছাড়া 2024 সালের আরেকটি গবেষণায় PLA ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি ডিস্টিলেশন প্রযুক্তি ব্যবহার করে ড্রোনে চালানোর উপযোগী হালকা ইমেজ প্রসেসিং মডেল তৈরির তথ্য প্রকাশ করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডিস্টিলেশন প্রযুক্তি গুরুত্বপূর্ণ হলেও এর সীমাবদ্ধতা রয়েছে। ডিস্টিলড মডেল মূলত এআই মডেলের নির্দিষ্ট কিছু সক্ষমতা অর্জন করতে পারে, কিন্তু উন্নত এআইয়ের সামগ্রিক বুদ্ধিমত্তা পুরোপুরি অনুকরণ করতে পারে না। এআই ডেটা কোম্পানি স্যাপ্রিয়নের সহ-প্রতিষ্ঠাতা ট্রেভর কোভারকোর ভাষায়, এটি মূলত কম খরচে নির্দিষ্ট সক্ষমতাকে স্থানীয়ভাবে ব্যবহারের উপযোগী করে তোলার একটি কৌশল, উন্নত এআই মডেলের পূর্ণ বিকল্প নয়।